মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, জওয়ান ছেলেরা শোনো, এ জওয়ান 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 শুনে রেখে দাও। হযরতে মালিক ইবনে দিনার একজন জওয়ানের কথা বলতে আরম্ভ করে দেয়। হযরতে মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করে দেয়, আমি একদিন হজের সফরে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একজন জওয়ানের সঙ্গে দেখা। আমি দাঁড় করালাম, এ জওয়ান তুমি কোথায় যাচ্ছ? ওই সময় মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করে দিয়েছে, জওয়ান তুমি কোথায় যাচ্ছ? জওয়ান বলে, আমি আল্লাহর কাছে যাচ্ছি। বলে, কোথা থেকে তুমি এসেছো? বলে, আল্লাহর কাছ থেকে এসেছি। এ মুসলমান, আমরা যাকে তাকে ধরে এরকম ভাবে দাঁড় করাই না। মুসলমান শোনো শোনো, মালিক ইবনে দিনার কেন দাঁড় করালো? দেখলো এই জওয়ান ছেলেটা মাথায় টুপি নেই, উস্কো খুস্কো চুল, আর পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, পরনে একটা ছোট্ট লুঙ্গি, আর হাতে কোনো ব্যাগ নেই, আর খাবার পানি নেই, কোনো রকম সফরের সামান নেই, সফরের সরঞ্জাম নেই, খালি পায়ে উস্কো খুস্কো চুল। ওই জওয়ান আগিয়ে আগিয়ে যায়, মালিক ইবনে দিনার দেখে ধরে ফেললো। আশেক আশেক চেনে, নবী নবী চেনে, আশেক আশেক চেনে, মোহাব্বত কারণেওয়ালা মোহাব্বত কারণেওয়ালাদের চেনে। এক আশেক আর এক আশেককে জিজ্ঞাসা করে, এ জওয়ান তুমি কোথায় যাচ্ছ? কোথা থেকে তুমি এসেছো? বলে, মাহবুবের কাছ থেকে এসেছি। বলে, কোথায় তুমি যাচ্ছ? বলে, মাহবুবের কাছে যাচ্ছি। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু আগে আমি আয়াতটা বলে বুঝিয়ে দিয়েছিলাম, আমরা মুর্দা ছিলাম, আল্লাহর কাছ থেকে এসেছি দুনিয়ায়, আমরা আবার মুর্দা হয়ে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জওয়ান বলে, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাচ্ছি। বলে, তুমি কি মুসাফির? বলে, আমি মুসাফির। বলে, তোমার সফরের সামান কোথায়? বলে, আমার সফরে কোনো সামান নেই। বলে, এটা কি হয়? আপনার পানি কোথায় গেল? যদি পানির পিয়াস লাগে কি হবে? যদি খাবার দরকার হয় কি হবে? যদি শোয়ার জায়গা দরকার হয় কি হবে? যদি ঠান্ডা লাগে কি হবে? যদি গরম লাগে কি হবে? যদি শরীর খারাপ হয় কি হবে? এ নবীর উম্মত উম্মতিরা, যদি পানি হয় তখন কি হবে? তোমার সামান কোথায় গেল? বলে, না না, যখন সফর শুরু করেছিলাম, সফর শুরুর সময়তে 5টা হরফ নিয়ে নিয়েছিলাম, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। এই 5টা সূরা মারিয়ামের এই 5টা হরফ আমি সাথে করে নিয়েছিলাম। এই 5টা দিয়ে আমার জীবনের পুরা সফর চলে গেছে, আগেও চলে যাবে। ওই সময়তে হুজুর বলে, এর মানে কি? কাফ হা ইয়া আইন সাদ, এর মানে কি? হুজুর আবার বলতে আরম্ভ করেছে, জওয়ান আল্লাহর আলী বলতে আরম্ভ করেছে, কাফ থেকে মুরাদ আল্লাহ আমার জন্য কাফি, আমার মাহবুব আমার জন্য কাফি, যথেষ্ট। আর হা থেকে মুরাদ হাদি, আমার আল্লাহ আমার জন্য প্রয়োজন মিটানেওয়ালা হাদি। কাফ ইয়া, ইয়া থেকে মুরাদ জায়গা, যখনই জায়গার দরকার হবে আমার আল্লাহ আমাকে জায়গা দিয়ে শোয়ার জায়গা করে দেবে। আইন থেকে মুরাদ আলিম, কাফ ইয়া আইন সাদ, আইন থেকে মুরাদ হচ্ছে আলিম। যখনই আমার প্রয়োজন হবে, কেউ আমাকে রাস্তা দেখানোর প্রয়োজন হবে, আমার আল্লাহ আমার জন্য আলিম হয়ে যাবে। আর সুয়াদ থেকে মুরাদ সাদিক, যখনই আমার দরকার হবে আমার বন্ধু আমার আল্লাহ হবে, আমার দোস্ত আমার আল্লাহ হবে, আমাকে সঠিক কথা বলে দিও আমার আল্লাহ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে, এই কথাগুলো শোনার সাথে সাথে মালিক ইবনে দিনার বলে, সব ঠিক আছে, খালি গায়ে কেমন খারাপ খারাপ লাগে, আমি একটা জামা তোমাকে দিই। বলে, মালিক ইবনে দিনার, যদি তুমি হালাল দাও তাহলে মাহবুব হিসাব নেবে, আর যদি হারাম হয়ে যায় মাহবুবের কাছে জবাব দিতে হবে। এইরকম ভাবে বলে ওই জওয়ান চলে গেল জওয়ানের রাস্তায়। ওই মালিক ইবনে দিনার হুজুর আল্লাহ পাকের কাবা শরীফে পৌঁছে গেল, হজ করলো, সাফা মারওয়া সাই হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। সমস্ত কিছু হয়ে যাবার পরেতে মালিক ইবনে দিনার বলে, যখন সবাই কুরবানি দিবার লেগে মিনাতে উপস্থিত হয়ে গেছে, কুরবানি দিবার লেগে মিনাতে জড়া হয়ে গেছে, আমিও গেলাম মিনাতে, আমিও মিনাতে গিয়ে আমিও জড়া হয়ে গেলাম। আমি ওই জওয়ান ছেলেকে আবার দেখতে পেয়ে যাই, মিনাতে দাঁড়িয়ে আছে। মিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সবাই জবাই করছে, সে ওখানে দাঁড়িয়ে আছে, একটা চাট্টানের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে আর চিৎকার করে করে বলে, আল্লাহ পাক আশিকদের দান, আশিকদের পুরস্কার মাহবুবরা কবুল করে নেয়। আশিক ফুল দিলে কবুল করে নেয়, আশিক বাতাসা দিলে কবুল করে নেয়, আশিক মিষ্টি দিলে কবুল করে নেয়, আশিক পয়সা দিলে কবুল করে নেয়। আশিকের দান মাহবুব কবুল করে। আল্লাহ
আল্লাহ কেউ দুম্বা দিচ্ছে, কেউ ছাগল দিচ্ছে, কেউ উট দিচ্ছে, কেউ গরু দিচ্ছে, কেউ বা কিছু করে আশিকরা মাহবুবকে দিচ্ছে। আল্লাহ আমার কাছে কাফা ইয়া আইন সুয়াদ ছাড়া আর কিছু নেই। আল্লাহ আমি আমার জান আপনার রাস্তায় কুরবানি করতে চাই। আল্লাহ আপনি আমার জান কুরবানি করে নেন, আমার জান আপনি নিয়ে নেন। বলা সঙ্গে সঙ্গে হযরত মালিক ইবনে দিনার বলে আমি দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ করে ওই জওয়ানটা চিক বেরিয়ে গেল, জমিনের মধ্যে পড়ে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। আমি ছুটে গেলাম, ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আর ওই জওয়ানকে দেখতে পেলাম না। ওই জওয়ানকে আলামে মালাকুতের ফেরেশতারা তুলে নিয়ে চলে গেল, জায়গা ফাঁকা হয়ে গেল। ওই রাত্রিবেলাতে মালিক ইবনে দিনার বলে আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়লাম স্বপ্নের মাধ্যমে ওই জওয়ানকে দেখতে পেয়ে যায়। আমি বললাম এ জওয়ান, তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, কেমন ব্যবহার করেছে? বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয় বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে আমার আল্লাহ আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। মালিক ইবনে দিনার বলেন যে জওয়ান কি করে সম্ভব বদরের শহীদ সাহাবাদের সঙ্গে তোমার কি করে একই রকম ব্যবহার হতে পারে? বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয় কেন হবে না? বদরের শহীদ সাহাবারা কাফেরের তলোয়ারে যুদ্ধ করে কাফেরের তলোয়ারে জান দিয়েছে, আল্লাহ দরজা বুলন্দ করেছে। আর আমাকে আমার মাহবুবের জব্বার তাআলার তলোয়ারে কতল করে দিয়েছে। আমার আল্লাহর ইশকের তলোয়ারে আমি কতল হয়ে গেছি। বদরি সাহাবার সঙ্গে আমার আল্লাহ আমারও সুমার করে দিয়েছে। মুসলমান আশিক কে বলেন? আশিক। ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যাচ্ছে, একজন জওয়ান ছেলে সবজি মানে চাষাবাদ করছে, চাষ করছে। ঈসা রুহুল্লাহকে দেখে ছুটে এসে বলে এ আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি আমার লেগে দোয়া করেন আমার অন্তরে যেন আল্লাহর মহব্বত ঢুকে যায়, একটু দোয়া করে দেয় যেন আমার অন্তরে আমার 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 মাওলার মহব্বত ঢুকে যায়। হুজুর বললেন তো বড় কথা, আল্লাহর মহব্বত তুমি সহ্য করতে পারবে? বলছে এক জাররা সহ্য করতে পারবে? বলে আধা জাররা। একটু বলে দেন। হুজুর হাত তুলে দিয়েছে, নবী হাত তুলেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। জওয়ানের অন্তরে আল্লাহর আধা জাররা মহব্বত পয়দা হয়ে গেছে। জাররা কাকে বলে? বট গাছে যে ফল হয় আর ওই ফলের ভিতরে ছোট ছোট দানা হয় দেখেছে, ওটাকে জাররা বলে। আর ওই জাররার আধা জাররা মহব্বত ঢুকে গেছে মান্দার শরীরে। আল্লাহর মহব্বতের বট জাররার আধা ঢুকে গেছে। হুজুর দোয়া করে চলে গেছে। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে ওই গ্রামের ভিতর দিয়ে ঈসা রুহুল্লাহ আবার হেঁটে হেঁটে আসছে। এসে জমি দেখেই এই তো সেই জমিওয়ালা। জমিটা দেখে বলে জোয়ানটা কোথায় গেল? লোককে জিজ্ঞাসা করে এ মানুষরা ওই সেই জোয়ান কোথায় গেল? বলে হুজুর সে তো আর এখানে থাকে না, সে দিওয়ানা হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, সে আর এখানে থাকে না, সে জঙ্গলে থাকে। ঈসা রুহুল্লাহ বলছে আমি দোয়া চাইলাম আল্লাহর আশিক একটু দেখা করে যাব না? ঈসা রুহুল্লাহ গেছে যে জঙ্গল খুঁজে খুঁজে আল্লাহর হুকুমে নবী আল্লাহ পাক পথ দেখে নিয়ে গেছে। যে দেখে যে একটা চাট্টানের ওপরে পাথরের ওপরে দাঁড়িয়ে এই আসমানের দিকে চেয়ে আসে, আসমানের দিকে চেয়ে আসে। ঈসা রুহুল্লাহ গিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, উত্তর পাইনি। লে জওয়ান, আমি ঈসা নবী, চিনতে পারছো আমাকে? কথা জওয়ান, আমি তোমার লেগে দোয়া চেয়েছিলাম মনে নেই? কোনো খেয়াল। জওয়ান আসমানের দিকে গায়ে হাত দিয়ে বলছে এ জওয়ান, তুমি চিনতে পারছো আমি তোমার ঈসা রুহুল্লাহ, আমি তোমাদের নবী, আমি তোমার লেগে দোয়া চেয়েছিলাম? কোনো কথা বল। যখন কথা বল ঈসা রুহুল্লাহ তম্বি করছে এ জওয়ান, আমি তো তোমার লেগে দোয়া চেয়েছিলাম, তুই চিনতে পারছো না আমাকে? সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আওয়াজ চলেছে এ ঈসা রুহুল্লাহ, তুমি যদি একটা বড় তলোয়ার নিয়ে মাঝখান থেকে কেটে চিড়ে দাও, মাঝখান থেকে যদি পুরাপুরি নিষ্প করে দাও, চিড়ে আধখানা করে দাও, তথাপি উফ আওয়াজ করবে না। দেখো ও বান্দা আমি আল্লাহ আমার আশেক হয়ে গেছে, বান্দা আমি আল্লাহ আমার আশেক হয়ে গেছে।
মুসলমান মুসলমান আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে একজন আল্লাহর ওলি ছিল, হযরতে হাসান বসরি হুজুরের মুরিদদের মধ্যে, খলিফার মধ্যে একটা খলিফা। হাসান বসরি নাম শুনেছ? আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে, আমি আল্লাহর দরবারে দোয়া ছিল, আল্লাহ আমাকে জান্নাতে আমার কে সঙ্গী হবে দেখকে দেন, সঙ্গী হবে। মেয়ে ছেলের আওয়াজ শুনছে না? রাবিয়া বসরি মেয়ে না ছেলে? বলে মেয়েরা শোনো, তোমরাও আসো, হবে। আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, হ্যাঁ, তিনি বলছেন যে আমি আল্লাহকে 3 দিন দোয়া চাইলাম যে আল্লাহ আমাকে একটা আমাকে আমাকে আমার জান্নাতে সঙ্গী কে হবে একটু দেখিয়ে দেন। সেই মাকামের ওলি ছিল। বলে যাও কুফায় চলে যাও, কুফায় চলে যাও। এই বাচ্চাটা ভিডিও করতে করতে এসছে, এই ঘরে পেটে দেন তো, ও জানে না, ওকে কিছু বলেন না, ও জানে না। কুফায় চলে যাও। যখন কুফায় গেছে, যে বলছে, আল্লাহ বলেন কুফায়, মানে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন যে কুফায় যাও। কুফায় মাইমুনা সৌদা বলে একটা মেয়ে ছেলে আছে, ওই মেয়েটা তোমার সাথী হবে, সঙ্গী হবে, জান্নাতে তোমার রফিকা হবে, মানে জান্নাতে তোমরা একসাথে থাকবে। কে? আব্দুল ওয়াহেদ বিন জায়েদ আর মাইমুনা সৌদা। হুজুর গেছে যে যে জান্নাতে আমার সঙ্গী হবে তাকে দেখবো না দুনিয়ায়। লোককে কুফায় গিয়ে বলে যে মাইমুনা সৌদা নামে কোনো মেয়েকে চেনো? বলে ও তো দিওয়ানি, পাগলি, ও তো দিওয়ানি, ও তো পাগল পাগলি। ওর সঙ্গে কি দরকার? আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আপনার মাকাম, আপনি ওর সঙ্গে কি দরকার আপনার? বলে হ্যাঁ, ওই পাগলির সাথে আমার দরকার আছে, আমি ইজাজত নিয়ে এসেছি, আমি ওর সঙ্গেই দরকার। বলে তাহলে যান, ওই অমুক জঙ্গলে, উনি ওখানেই ঝুপড়িতে থাকে, আর ওখানে কিছু ছাগল ফাগল আছে ওনার, ওখানেই ওগুলো সব ইয়ে করে, দেখাশোনা করে, ওখানেই থাকে। হুজুর সেই ঠিকানা ধরে ধরে গেছে, যে দেখে হ্যাঁ একটা মেয়ে ছেলে গায়ে চাদর পরে, আর সামনে যে একটা লাঠি ফুটে দিয়ে, আর নামাজের ওয়াক্ত ছিল, নামাজ পড়ছে। হুজুর পেছন দিকে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখে যে ওই মেয়েটা যে চাদর পরে আছে, তার চাদরের উপরে লেখা আছে যে এ এমন একটা বাঁধি যে বিক্রিও হয়নি, যাকে কিনাও যায়নি। এ এমন একটা আল্লাহর বাঁধি, এমন একটা দাস, এমন একটা গোলাম, এমন একটা চাকর, যে নিজে নিজে তো বিক্রি হয়নি, আবার তাকে কিনাও যায়নি। একবার জোরে বলুন। হুজুর সব দেখছেন, দেখে নামাজ পড়ছিলেন তো, সালাম ফিরলেন। মেয়েটা সালাম ফিরেই এইদিকে মুখ করেন, এইদিকেই মুখ আছে, ফিরেও তাকাইনি পেছনে, এইদিকে মুখ করে বলে, এ আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, এখন কেন এসছো? এখন তো মুলাকাতের সময় হয়নি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল ওয়াহেদ বিন জায়েদকে মাইমুনা সৌদা মেয়েটা বলতে আরম্ভ করে দেয়, এখন কেন তুমি এসেছো? এখন তো মুলাকাতের সময় হয়নি, তোমার সঙ্গে তোমার আল্লাহ জান্নাতে মুলাকাত রেখেছে, যাও চলে যাও। ওই সময়তে আর আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে, হ্যাঁ আমি চলে যাব, আপনি আমাকে কিছু উপদেশ করে দেন, আপনি আমাকে কিছু শিক্ষা দিয়ে দেন। ওই সময়তে হুজুর বলতে আরম্ভ করে দিলেন যে তুমি দিওয়ানা হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, কিন্তু কোনোদিন এহসান জাতাবে না, যে আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি। খবরদার নিজের আমলকে বড় মনে করবে না, সবসময় নিজেকে কমজোর মনে করবে, আর দিল জামাস ইবাদত করে যাবে। ওই সময়তে আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে যে আমি চলে যাব, আমার দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেয়। বলে কি উত্তর দিতে হবে বলো? বলে আমি এসে দেখছি যে আপনার পিঠের ওপরে লেখা আছে যে এমন একটা বাঁধি, এটা কেন লিখে রেখেছেন? বলে এটা আল্লাহর জন্য লিখে রেখে দিয়েছি, আমার আল্লাহ, আমি আল্লাহর বাঁধি, আল্লাহর গোলাম। আল্লাহ তুমি কিনতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ কিনতে পারবে না, আর এই আল্লাহর বাঁধি ছেড়ে কাউকে বিক্রিও হবে না, মানে আল্লাহ ছেড়ে অন্য কোনো জায়গায় সে যাবে না, কোনো মানুষের কাছে যাবে না, কোনো আশিকের কাছে যাবে না, দুনিয়ার কোনো গায়ের কাছে যাবে না,
আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না। দ্বিতীয় নম্বর, হুজুর আমার বলে দ্বিতীয় প্রশ্ন, আমি আশা থেকে দেখি আপনি নামাজে মগ্ন হয়ে আছেন, আর বনের বড় বড় জানোয়ারগুলো, পশু, হিংস্র পশুগুলো আর আপনার ছাগলগুলো একসাথেই খেলাধুলা করে, একসাথে উঠা বসা করে। এর মানে মতলব বুঝিয়ে দেয়। বলা সঙ্গে সঙ্গে ওই সময়তে মাইমুনা সৌদা বলে, এ আব্দুল্লাহ বিন জায়েদ, যেদিন থেকে আমার সঙ্গে আল্লাহর সুলা হয়ে গেছে, আল্লাহর সঙ্গে আমার একটা সুলা হয়ে গেছে, আর সেদিন থেকে এই বনের জানোয়ারগুলো আমার ছাগলের সঙ্গে সুলা করে নিয়েছে। এই সব কথা বলতে বলতে মাইমুনা সৌদা পেছন দিকে তাকাইনে। মাইমুনা সৌদা বলে, এ আব্দুল্লাহ বিন জায়েদ, যাও, চলে যাও, চলে যাও, তুমি আমাকে সময় নষ্ট করো না, আমাকে বেশি বেশি আল্লাহর সঙ্গে ইশক লড়াতে দাও, তুমি আমাকে জ্বালাওনি তো, যাও, আমাকে আল্লাহর সঙ্গে মহব্বত করতে দাও। খুদার কসম খেয়ে বলছি, এই যে নামাজ পড়ছেন না, একটু চিন্তা করবেন, এই যে নামাজ পড়ছেন, পড়তে পারবেন না। এই যে ইবাদত করছেন, ইবাদত আর করতে, যেগুলো চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, এই যে সেজদা দিচ্ছে, আল্লাহ, মাথা আল্লাহকে নত করছি, এ নত আর করতে পারবেন না। আপনি জান্নাতি হয়ে গেল, আপনি আর নামাজ পড়তে পারবেন না। জান্নাতে নামাজ আছে? হুজুরকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে নামাজ উজা কিসে? জান্নাতে খাও দাও আর মজা ওড়াও। আপনি যত ইবাদত করেন আপনার কম মনে হবে, আর জাহান্নামী হয়ে গেলে তার জীবনে আল্লাহকে সেজদা দিতে পারবে। মাথায় ঠুকছে কি বলছি, বুঝতে পারছেন আপনারা? তার মানে যত সময় চলে যাচ্ছে আমাদের জন্য খারাপই। মুসলমান কি করে জীবনগুলো কাটাচ্ছে না, তারা কি করে কাটিয়েছে। জোয়ান, যারা জোয়ান আছেন হাত তুলে দেখান তো, জোয়ান তোলেন, হাত তোলেন। জোয়ান আশেক হবেন না। 2 নম্বরই কথা বলছেন নাকি আপনারা? আমি কি পাগলের মতন বকছি নাকি? বলেন, হাত তোলেন, তোলেন, জোয়ান হাত তোল। আল্লাহর আশেক হবো, হাত তোলো, ভালো করে জোর, জোয়ান ছেলে হাত তোলো। মাশাআল্লাহ, হাত নাবান। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে, দার জোয়ানে তওবা করদান কুওয়াতে পাইগম্বরি। জোয়ান বেলায় তওবা করা পাইগম্বরি ক্ষমতা রাখে। আল্লাহ রসুল বলেছে 7 দলের লোককে আরশের ছায়া দেবে, তার মধ্যে এক দল যারা জুয়ানিটা আল্লাহর ইবাদতে, মানে আল্লাহর সঙ্গে ইশক লড়িয়ে যারা জুয়ানি কাটিয়ে দেবে, আল্লাহ আরশের ছায়া দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, আমার আল্লাহ বলেছেন যে আমি আমার, হ্যাঁ, আল্লাহ রসুল বলেছে যে জুয়ানের ইবাদত মুরব্বির থেকে আমার আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় ইবাদত। এই যে বসে আছি, এই যে বসে আছি, আমি 2 ঘন্টা ধরে কম বেশি, কত হলো, হ্যাঁ 9টা বেজে গেছে, আমি কিন্তু খেয়াল করিনি, হুজুরের আল্লাহর মহাব্বতের কথা আমি খেয়াল নেই। এই 2 ঘন্টা ধরে বসে আছে, মুরব্বি বসতে পারবে? শুনছেন আপনারা? বসতে পারবে না? পারবে না, কষ্ট হবে। এই মুরব্বিরা বসে আছে, এনারা এইভাবে বসতেই জানে জান খারাপ হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। কেন? কমজোর হয়ে গেছে হাড়। তাহলে এখন যদি আপনি যদি আল্লাহ মুরাকাবা করবেন, আপনি বললাম যে রাত্রেবেলা ইবাদত মুরাকাবা করবেন, এখন যদি মুরাকাবা করবেন, এরকমভাবে যে বসবেন 10 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, চোখ বন্ধ করে মাথা হেঁট করে বসে আছে 10 মিনিট, তুমি পা সামলাবে না ইবাদত করবে? মাথায় ঢুকছে? রুকুতে যে আরাম নেই, রুকুতে রুকুতে আর উঠে পড়লো মুরব্বীরা, কেন? কোমরে লাগা। মুসলমান, আর আমরা এমন হয়ে গেছি, আমাদের ভালো সময়টা শয়তানকে দিই আর খারাপ সময়টা আল্লাহকে দেবো। জোয়ান সময়টা শয়তানকে দিয়ে দিলাম, আর বুড়ো হয়ে বলছে আল্লাহর কাছে যাব। আমার আল্লাহ কিন্তু আল্লাহ বলে, আল্লাহ বলেন, আমি বললাম আল্লাহ আল্লাহ বলে বসিয়েছে, ওই রকম আবার বলছে আল্লাহ আল্লাহ বলে। যদি আমি হতাম, তুমি হতে, অন্য কেউ হতো, তাহলে কি করতে? বলে তুমি জোয়ানি শয়তানকে দিয়ে বুড়ো পায় আমার কাছে এসো, বেরো, দূর হও। কিন্তু আল্লাহ আল্লাহ বলে বুড়ো বয়সে গেলেও আমার আল্লাহ তোমাকে টেনে নেবে, আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলছে। তো যারা বুড়ো হয়ে গেছো আল্লাহর কাছে যাও, আর যারা জোয়ান, তোমাদের এখন ভালো সময়, শয়তানকে দিওনি। শয়তান তোমাকে পয়দা করেছে, শয়তান তোমাকে খাওয়াচ্ছে, শয়তান তোমাকে হাঁটাচ্ছে, শয়তান তোমাকে ঘরের ছাদ দিয়েছে, শয়তান কিচ্ছু করেছে না। শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। আমাদের বন্ধু আমার আল্লাহ, আমাদের বন্ধু আমাদের রাসূলুল্লাহ। মুসলমান, হুজুরের রাস্তা ধরে আল্লাহর আশেকের সবচেয়ে বড় আশেক কে বলেন? যারা বলেন রাসূল। দেখেন
আশেকের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার পরের বক্তা কোথায় গেল? এসে গেছেন? উনি আসবেন তো? ইয়ে আসে, হ্যাঁ মহাসাহেব এসেছেন। আমার খুব মহাব্বতের মানুষ, খুব আমাকেও মহাব্বত করে। শুনছেন আপনারা? দেখেন, আমরা আল্লাহকে মহাব্বত করি, রাবিয়াবাসী আল্লাহকে মহাব্বত করে, আদম সাফিউল্লাহ আল্লাহকে মহাব্বত করে, মুসা কালিমুল্লাহ আল্লাহকে মহাব্বত করে, আমার রসুলুল্লাহ আল্লাহকে মহাব্বত করে। এই 5টা মহাব্বত এক, যদি বলে এক। আমরা মহাব্বত করি, রসুল মহাব্বত করে না। আমরা বান্দা গুনাহগার, আমরা মহাব্বত করি। আমরা আমাদের কাছ থেকে আল্লাহ চাই বান্দা আমাকে মহাব্বত করুক, দুনিয়া ছেড়ে দিক। আর রাবিয়াবাসী আল্লাহকে মহাব্বত করে, আল্লাহ বলছে রাবিয়াবাসী আমাকে মহাব্বত করুক, জান্নাত ছেড়ে দিক। খুব ভালো করে বোঝেন, আমরা আল্লাহকে মহাব্বত করবো বা দুনিয়ার আশা করবো, আল্লাহ আমাদের উপরে নারাজ হবে। কি হয় বলেন? রাবিয়াবাসী আল্লাহকে মহাব্বত করবো বা জান্নাতের আশা করবো, আল্লাহ রাবিয়াবাসীর উপরে নারাজ হবে। আদম সাফিউল্লাহ রাবিয়াবাসীর থেকে বড় আসে, তিনি নবী, তাই তো নাকি গো? আদম সাফিউল্লাহ আল্লাহকে মহাব্বত করবে, আমার আল্লাহ চাই যে আদম সাফিউল্লাহ আমাকে মহাব্বত করুক, আমার কুরবিয়াতকে যেন মহাব্বত না করে। আল্লাহকে মহাব্বত করুক, আল্লাহর কুরবিয়াতকে যেন মহাব্বত না করে। এই একটা মহাব্বত। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বলছে তুমি মহাব্বত করো আমাকে, কিন্তু আমার দিদারের আশা করুন। দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। রাব্বি আন্নি আনজুলা ইলাইকা দিদার পেল, হ্যাঁ, তুর পর্বত পুড়ে গেল, সুরমা হয়ে গেল। এই একটা মহাব্বত। আর 5 নম্বর দেখেন, আদম সাফিউল্লাহ নবী, মুসা কালিমুল্লাহ রসুল। নবীর সম্মান পেয়েছেন, রসুল সম্মান পেয়েছেন। আদম সাফিউল্লাহ আব্বাজান সম্মান আছে, কিন্তু আদম সাফিউল্লাহ নবী সহিফা পেয়েছেন, মুসা কালিমুল্লাহ তাওরাত পেয়েছেন, আসমানি কিতাব পেয়েছেন, বড় কিতাব, 4টির মধ্যে একটা পেয়েছেন। এখানে কুরবিয়াত চেয়েছে, আল্লাহ নারাজ। এখানে দিদাত চেয়েছে, আল্লাহ নারাজ। এখানে জান্নাত চেয়েছে, আল্লাহ নারাজ। আমরা দুনিয়া চাই, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবে। আমরা দুনিয়া ছাড়া শুধু আল্লাহকে চাইলে আমার আল্লাহ খুশি। রাবিয়াবাসী জান্নাত ছাড়া আল্লাহকে চাইলে আল্লাহ খুশি। আদম সাফিউল্লাহ কুরবিয়াত ছাড়া আল্লাহকে চাইলে আল্লাহ খুশি। মুসা কালিমুল্লাহ দিদার ছাড়া আল্লাহকে চাইলে, যখন দিদার পেল না হুজুর, তারপর কোরআনে আছে তওবা করলেন। কি করলেন বলেন? হুজুর আল্লাহর কাছে মাপ চাইলেন। আর তিনার জীবনে একবার আল্লাহর কাছে দিদার চেয়েছে? মুসা কালিমুল্লাহ জীবনে একবার দিদার চেয়েছে? আল্লাহ ঠিক করে দিলেন যে মুসা দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, তুই আমার দিদার কেন, আমাকে মহাব্বত কর। দিদার দিলেও আল্লাহ, না দিলেও। আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বত কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া চাই না, জান্নাত চাই না, কুরবিয়াত চাই না, দিদাত চাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আল্লাহ চাই। কি চাই বলেন? দেখা দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। কুরবিয়াত দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। খেতে দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। জান্নাত দিলেও আল্লাহ, না, শুধু একদম পুরা খালেস আল্লাহকে মহব্বত করেছে। হুজুর যখন সব ত্যাগ করে শুধু আল্লাহকে ভালোবেসেছে, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে আমার আল্লাহ তুলে নিয়ে গিয়ে আমার আল্লাহ মেরাজের রাত্রে দিদার দিয়েছে। যখন আপনার মহব্বত খালেস হয়ে যাবে, কি হয়ে যায় বলেন? খালেস হবে আমার আল্লাহ। আমরা আমাদের মহব্বত খালেস করব কিভাবে? আমরা যে লেভেলের মানুষ, দুনিয়া থেকে আমাদের মহব্বত আল্লাহর জন্য খালেস করব। মানে আল্লাহকে মহব্বত করব। মেয়ে ছেলে পয়দা হয়ে গেলে মহব্বত ছেড়ে দেবো না? ছেলে পয়দা হয়ে গেলে অনেক বাপ আছে মেয়ে চাই, অনেক বাপ আছে ছেলে চাই। যখন মেয়ে চাইলুনি, মেয়ে হলুনি, ছেলে হলো, বাপ নারাজ হয়ে গেল। না, টাকা দিলেও আল্লাহ, ইজ্জত দিলেও আল্লাহ, সম্মান দিলেও আল্লাহ, লোক দিলেও আল্লাহ। আমি আমার জীবনে যত বছর অজ করছি, কালকে যে কটা লোক পেয়েছি ওরকম লোক আমি জীবনে পাইনি। শুনছেন আপনারা? আমি আমার জীবনে, আমি মাকে শোনাচ্ছি, 3টে না 4টে লোক বসছে, শুনছেন আপনারা? আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যেমন অজ করি পুরা ওই রকমই অজ করেছি। 3টে লোক অজ কম না, আমি বলেই যাচ্ছি ওই 4জনকেই শোনাচ্ছি। আর সব মরে গেছিল নাকি আল্লাহ বলেন, কোথাও কেউ ছিল নি, ফাঁকা বিরান। পানি হচ্ছিল, গায়ে পানি পড়ছে, এখানটা এই কাঠটা পুরো ভিজে গেছিল, এখানে টপাং টপাং করে পানি পড়ে পুরো ভিজে। কিন্তু আমি আমার ওয়াজ করে যাচ্ছি। হ্যাঁ, এটা কি? আমি তো গুলাম। জুনায়েদ, তুই আমার দিনের খেদমত করছিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হ্যাঁ, আলেমুল্লাহ নবীদের সেই অরেসের জায়গায় বসে আছিস। গুলাম, জুনায়েদ, তোকে আমি 4টে লোক দিয়েছি, যা 4জনের সামনে বলবি। তোকে আমি 40,000 দিয়েছি, যা 40,000 সামনে বলবি। আমি কি
ইজ্জত সম্মান লোক কিচ্ছু নয়, খালেস আল্লাহর জন্য মহব্বত। একবার জোরে বলুন, আল্লাহ পাকের সামনে দাঁড়াবো কি করে? কিভাবে নিজেকে দাঁড় করাবো আল্লাহর সামনে? উলঙ্গ অবস্থায় সব দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? মুসলমান তৈরি হয়ে যাও, তৈরি হও, রেডি হও। বাঁচার কোনো রাস্তা নেই, একমাত্র আল্লাহ রাস্তা ধরে আল্লাহর দিকে আগিয়ে আগিয়ে যাওয়াতেই বাঁচার রাস্তা আছে। হ্যাঁ, তাই আমি বলছি, মরার আগে যে মাহবুব তোমার বিচার করবে, যে মালিক তোমার বিচার করবে, সেই মালিককেই মাহবুব বানিয়ে বন্ধু করে নাও, তাহলে আর তোমার চিন্তা হবে না। তোমার আর চিন্তা বলে করে নাও। যে বিচার করবে সেই আমার বন্ধু, যে বিচার করবে সেই আমার মাহবুব। হ্যাঁ, আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত গায়ের কমগুলোকে ঠিক টাইমে খাওয়াচ্ছে, বন্ধুদের সঙ্গে আমার আল্লাহ খারাপ ব্যবহার করবে? মুসলমান, তোমাকে আরশের ছায়ায় বসে রেখে দেবে, তোমাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে, তোমাকে আমার আল্লাহ ডেকে পর্দা তুলে দিদার দেবে, তোমাকে আমার আল্লাহ মুস্তাফা সাফাত করে দেবে, আমার আল্লাহ তোমাকে হুজুরের পাশে জান্নাতে জায়গা করে দেবে। মুসলমান, মহব্বত আল্লাহর সাথে মহব্বত করেন, কার সাথে বলে? আল্লাহর সাথে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম বলছে, আল্লাহকে যদি মহব্বত করো, ওই মহব্বতের জওয়ানি কেমন থাকবে? দুনিয়ার যত মহব্বত আছে, মহব্বতের একটা জওয়ানি থাকে, মহব্বতের একটা বুড়াপা থাকে, মহব্বতের একটা মওত থাকে, কিন্তু আল্লাহর মহব্বতকে মহব্বত করলে, আল্লাহর ভালোবাসা হাসিল করে নিলে, আল্লাহর মহব্বত হাসিল করে নিলে, আল্লাহকে মাহবুব বানিয়ে নিলে, তোমার আর কোনো অসুবিধা হবে না। তোমার মহব্বত আল্লাহ শুনে যদি একবার হয়ে যায়, ওই মহব্বত জওয়ানি হয়ে যাবে। কেমন জওয়ানি থেকে যাবে? আল্লাহ মারুম বলেন, মাওলানা রুম আল্লাহ মারুম জামানায় আল্লামা তিনি বলেন, কি বলতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ মারুম রহমাতুল্লাহ বলে, আশেক আশেক মহব্বতের কথা বলে। আল্লাহ মারুম তিনি বড় আশেক, শামসের তাবরেজের গোলামি করে আল্লাহ ওলি করে দিয়েছে, আল্লাহর দরজাওয়ালা বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ মারুম বলছে, যদি যদি তোমরা আল্লাহর মহব্বত করে নাও, আমার আল্লাহর মহব্বত সবসময় বরকরার হয়ে যাবে। কেমন বরকরার থাকবে? তোমরা কি ফুল দেখেছো? ওই ফুলকে যখন যখন ফুল ফুটে যায়, কুড়ি থেকে যখন ফুল ফুটে যায়, ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ সময়ের জন্য ওটা একটা সৌন্দর্য থাকে, তারপরে আস্তে আস্তে ফুলের পাপড়িগুলো ছড়িয়ে যায়, ফুলটা আস্তে আস্তে নষ্ট হয়ে মরে যায়। যখন ফুল ফোটে কিছুক্ষণ জওয়ানি থাকে, ওই জওয়ানিটাকে কুঞ্চা বলে, কুঞ্চা। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম বলছে, ওই কুঞ্চাকে দেখো, ওই ফুলের জওয়ানিটাকে দেখো। তুমি যদি আল্লাহকে একবার মহব্বত করে নিতে পারো, তোমার আর আল্লাহর মহব্বতের মাঝখানে এই ফুলের কুঞ্চার মতন জওয়ানিটা অনন্তকাল রয়ে যাবে। স্বামী স্ত্রী যখন নতুন বিয়ে শাদী করে, তখন যে মহব্বত থাকে, বুড়ো বয়সে সেই মহব্বত আর নেই, বুড়ো হয়ে গেছে, মহব্বত ফিকে পড়ে গেছে। আগে আগে 15 বার 20 বার 50 বার দিনে ফোন হতো, এখন একবারও খোঁজ নেওয়া হয় না, সারাদিন চলে, মনেই পড়ে। মুসলমান, আল্লাহর মহব্বত এরকম নয়, তুমি আল্লাহকে মহব্বত করো, তোমার সঙ্গে আল্লাহর মহব্বত বরকরার রয়ে যাবে। একবার জোরে বলো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে প্যার করো। আমার বাপ আমাকে মহব্বত করে, এখন যদি বিপদে পড়ি, আমার বাপ আমার সাথে থাকবে না, আমার বাপ আমাকে মহব্বত করে। আমি যদি কবরে চলে যাই, আমার বাপ আমার সাথে কবরে যাবে না, আমি আমার বাপকে মহব্বত করি। আমার বাপ যদি কবরে চলে যায়, আমি বাপের সাথে কবরে যাব না। কিন্তু আল্লাহকে যদি মহব্বত করো, আল্লাহকে যদি ভালোবাসো, তুমি কবিলায় থাকলে আমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি লন্ডনে থাকলে আমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি মক্কায় থাকলে আমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি মদিনায় থাকলে আমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি চাঁদে গেলে আল্লাহ তোমার সাথে আছে, তুমি মঙ্গলে গেলে আল্লাহ তোমার সাথে আছে, তুমি বড় পাহাড়ে গেলে আমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি জঙ্গলে গেলে আল্লাহ তোমার সাথে আছে, তুমি পাহাড়ের গুহায় থাকলে আমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি এরকম সমুদ্রের মাঝখানে গেলে আমার আল্লাহ তোমার সাথে আছে, মরুভূমির মাঝখানে গেলে আমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি কবরে চলে গেলে আমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি কবর থেকে
ফুলসিরাত পার হবে, ওখানেও আল্লাহ তোমার সাথে আছে। তুমি কিয়ামতে দাঁড়িয়ে নাফসা নাফসি করবে, আমার আল্লাহ তোমার সাথে আছে। যখন বিচারের সময় এসে যাবে, খোদার কসম আমার আল্লাহ তোমার বিচার করবে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে যদি মাহবুব বানিয়ে নিতে পারো, দুনিয়াতেও যে আল্লাহ পাবে, মরার পরে কবরে সেই আল্লাহ পাবে, কিয়ামতে দাঁড়িয়েও সেই আল্লাহ পাবে। আর আমার আল্লাহ বিচার করার সময় তোমাকে জান্নাত দেবে, তুমি জান্নাতে গিয়েও তোমার মাহবুবকে আবার মাহবুব হিসাবে পেয়ে যাবে। আল্লাহকে মহব্বত করবে, বলেন ইনশাআল্লাহ পারবেন? কি করতে হবে? মাহবুব বানাতে গেলে, মহব্বত করতে গেলে কি করতে হবে? আমি একটুখানি এখানে কি করতে হবে বলি, তারপরে আশেকদের জিকির করবো যে কারা মহব্বত করেছে। আমি বললাম হ্যাঁ মহব্বত করো, হয়ে গেল? বলেন হবে? জোরে বলেন হবে না। কি করতে হবে? এক নম্বর তোমাদের ঘরে একটু একা হয়ে যেতে হবে। কি বললাম? একটু একা থাকবে। শুনছেন আপনারা? হ্যাঁ, স্পেসিফিক একটা 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা হলেও তুমি একা হয়ে যাও, 10 মিনিট হলেও একা হয়ে যাও, 5 মিনিট হলেও একা হয়ে যাও, যেখানে কেউ নেই। এখন তুমি ঘরে যাবে, দৌড় ঠুকবে, আছে না নেই? ঘরে যদি দরজা জানলা বন্ধ করে, লোক বলে পাগল হয়ে গেল নাকি, দরজা জানলা বন্ধ করেছে কেন? হ্যাঁ বড় কথা বলছি। হুজুর এই আবার কি কথা, একা হতে হবে আশেক হতে গেল? মহব্বত করতে গেলে একা হওয়ার দরকার আছে। সব্বার সামনে মহব্বত হয়? যখন স্বামী স্ত্রী হ্যাঁ মহব্বত ভালোবাসা করো, বলেন আপনার যখন নতুন বিয়ে শাদী হয়, সবসময় মাথায় থাকে যে কখন এরা যাবে একা, আমি যেন আমার মাহবুবকে একা পেয়ে যাই। এই কথা ঠিক না ভুল বলো? স্বামী স্ত্রীর মহব্বত হালাল না হারাম? জোরে বলেন। হালাল। এই জন্য হালাল মহব্বত উদাহরণ দিচ্ছি। আল্লাহর সঙ্গে কোনো উদাহরণ মেলে? আল্লাহর সঙ্গে কোনো উদাহরণ মেলে না, আমি এই জন্য উদাহরণ দিচ্ছি। তাহলে আপনারা সবসময় চান ফোনে কথা বলবেন? সবের সামনে ফোনে কথা বলা যায়? হ্যাঁ, সবসময় বলে কোথায় যাচ্ছিস এদিকে, ফোন এলেই পালাচ্ছে দূরে। কেন? একা। মহব্বত একা হয়, মহব্বত সবের সামনে হয়নি। বরং আল্লাহর সঙ্গে মহব্বত করতে গেলে একা মহব্বত করতে হয়। হযরত মুসা কালিমুল্লাহ তুর পর্বতে আমার আল্লাহ ডাকলেন 30 দিনের লেগে। কদিনের লেগে? 30 দিনের লেগে। এমন মহব্বত চলছিল আল্লাহর মুসা কালিমুল্লাহর মধ্যে। আমার আল্লাহ বলে, মুসা আরো 10 দিন বাড়িয়ে দাও। ডেকেছে 30 দিনের লেগে, আমার আল্লাহ কোরআনে 30 দিনও বলেছে, আবার আল্লাহ বলছে আমি আরো 10 দিন বাড়িয়ে দিয়ে ওটা 40 করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ মন গড়া কথা বলে না। এই একা হয়ে যাও, এই একা হয়ে যাওয়ার কথাটা জুনায়েদ মন গড়া বলছে না। খবর নিয়ে দেখে যাও সূরা মারিয়ামে আমার আল্লাহ বললেন, এ জাকারিয়া 3 রাতের লেগে তুমি আলাদা হয়ে যাও। যখন জাকারিয়া আলাইহিস সালাম 3 রাতের লেগে আলাদা হয়ে গেল, আমার আল্লাহ তাকে একটা এহিয়া নামে ছেলে দান করে দিলেন, এহিয়া আলাইহিস সালাম করে দিলেন। ওই ছেলেটাকে আমার আল্লাহ পাক এমন ছেলে দিলেন, যে ছেলেটা জন্ম থেকে প্রজ্ঞাওয়ালা ছেলে, জন্ম থেকে আশেক হয়ে এলো, জন্ম থেকে আল্লাহর আশেক হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইহিয়া দান করে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম কিছুদিনের লেগে একা হয়ে গেলেন, আমার আল্লাহ ঈসা রুহুল্লাহ দান করে দিলেন। আমার আল্লাহ পাক কি করলেন? একা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ দিয়ে দিলেন। হযরত মুসা কালিমুল্লাহ 40 দিনের লেগে একা হয়ে গেলেন, আমার আল্লাহ তাওরাত দান করলেন, তার ভাই হারুনকে নবী করে দিলেন। আমার আল্লাহ পাক যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে একা করে দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিয়া গুহাতে কখনো 21 দিনের লেগে, কখনো 9 দিনের লেগে, কখনো 3 দিনের লেগে একা থাকতে আরম্ভ করে দিলেন, আমার আল্লাহ পাক আমার হুজুরকে কুরআন দান করে দিলেন। শুনছেন আপনারা? হুজুর কত একা ছিলেন, গুহায় যে ইবাদত করতেন না রাসূলুল্লাহ, সব ছেড়ে ছুড়ে দিয়ে। কি এটা মানে কি? আমরা জানিনি। এসব আজ কোথা পাবে? এসব আজ সবাই করবে না। হ্যাঁ, আমার দাদুজান বলতেন এই আজ শুনবে কি করে, এতে জানেই না করবে কি করে। শুধু নামাজ রোজা করলে ওলি হওয়া যাবে না মুসলমান, ওটা তো আমাদের উপরে একটা ফরজ কাজ। হ্যাঁ, 10 টাকা দিলে 10 টাকার মাল, এটা আমাদের হক। আল্লাহর বান্দার প্রতি কিছু হক আছে না নেই বলে? দেখেন, আপনি 30,000 টাকা মাসে ইনকাম করেন, আপনার 30,000 খরচা হয়ে যায়, বড়লোক হতে পারবেন? স্কুলের মাস্টার 30,000 ইনকাম, বড়লোক। সেই স্কুল মাস্টারগুলো সব লোন ফোন নিয়ে বড়লোক হচ্ছে।
আর লোন লিওয়া কি বলেন? হারাম। এখন এখানে যে কজন বসে আছেন আমার মনে হয় অর্ধেকের বেশি লোনের সঙ্গে জড়িয়ে আছে। আপনি বুঝতে পারছেন না সমাজ কি হয়ে গেছে? হ্যাঁ, ওই পায়খানা চেম্বারে হাত ঢুকিয়ে পায়খানা তুলে খাবি তোরা লোন খাওয়ার থেকে। রাগ করছেন নাকি? আমি বলেছি আজকে সাফ সাফ কথা বলবো, কার কি মনে গেল আমার দেখার দরকার। কে কি ভাবলো জুনায়েদ পরোয়া করে? জুনায়েদকে যদি এইসব কথাগুলো জুনায়েদ না বলে জুনায়েদকে আল্লাহ কিয়ামতে বুবা শয়তান করে তুলে দান করে। মাথায় ঢুকছে না? এখানেই বসে আছে, হয়তো আল্লাহ মাফ করেন, টিকিটের দোকান করেছে মুসলমানের বাচ্চা, লটারির টিকিট। হ্যাঁ, খবরদার। আল্লাহ কি বলছে? যদি দুনিয়া চাও তোমাকে দেবো, ওই দুনিয়া থেকে কিছুটা তোমাকে দিয়ে দেবো। বলো, কুকুরের মতন দুনিয়া চাও না মানুষের মতন আখেরাত চাও? বলেন। আখেরাত। যদি আখেরাত চাও, দুনিয়া এমনিতেই তোমার আল্লাহ ঠিক করে দেবে। হ্যাঁ, দুনিয়া আমার আল্লাহ এমনিতেই বলে ঠিক করে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আশিক বলে দাবি করি, আমরা আশিক বলে দাবি করি, আল্লাহকে মহব্বত করি বলে দাবি করি। আমরা কি করি মুসলমান? আমরা একা হয়ে যাই, আমরা তারাবির নামাজ পড়ি, আমরা এক মাস রোজা রাখি, আমরা তারাবির নামাজ পড়ি, সারা মাস কষ্ট করে তারাবির নামাজ পড়ে আমার আল্লাহ পাক ঈদের সময় আমাদের ঘরে দাঁড় করিয়ে দেয়। ঈদের হচ্ছে দোয়া কবুলের দিন, ঈদের দিন হচ্ছে দোয়া কবুলের দিন। আমার আল্লাহ দোয়া কবুল করে। আমার আল্লাহ বলে, দেখি সারা বছর সারা মাস রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, এত ইবাদত করলো, নিজেকে জ্বালালো পোড়ালো আর নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে গুনাহগুলো সব মাফ করিয়ে নিল। দেখি বান্দা কি চায়। আর আমরা এমন কপাল ফাটা বান্দা, ঈদের দিন সকালবেলায় আবার হাত তুলে বলি, আল্লাহ পাক আপনি আমার ছেলের হায়াত দারাজ করে দেন, বাপের হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমার একটা দোকান আছে, আর একটা দোকান করে দেন। আল্লাহ আমার দুনিয়ায় ইজ্জত দেন, দুনিয়ায় সম্মান দেন, দুনিয়ায় আমাকে বড় করেন। এ মুসলমান, এ দোয়া চাওয়া যাবে না? নয়, এ দোয়া চাওয়া যাবে, বারহাক চাওয়া যাবে। আল্লাহ বলে, তোদের কি হলো? তোদের ঘরে আমি ওপর দিকে তুলতে চাই, তোরা শুধু নিচের দিকে নামতে চাস। তোদের ঘরে তোরা এত কিছু করলি, তোরা শুধু এইসব করে ইবাদত কষ্ট করে সেই আবার দুনিয়ায় চাইছিস। দুনিয়া নয়, আল্লাহ বলছে তোরা আমার কাছে ছোট ছোট জিনিস চাস না, আমার কাছে বড় বড় জিনিস চা। ছোট জিনিস কেন চাইছিস দুনিয়া করে? তোরা আমার কাছে বড় জিনিস চা, তোরা আমার কাছে আমার দিদার চা, তোরা আমার কাছে আমার কুরবিয়াত চা, তোরা আমার কাছে আমার লজ্জাত চা, তোরা আমার কাছে আমার জান্নাত চা, তোরা আমার কাছে আমার হাবিবুল্লাহর সাথে জান্নাতে থাকা চা। তোরা যখন আমার কাছে বড় বড় জিনিস চাইবি, আমি আল্লাহ তোদের করে বড় জিনিস দেবো, আর বদলাতে দুনিয়া আমি আল্লাহ এমনিতেই ঠিক করে দেব। আমরা এই সারা রাত ইবাদত যদি করি, ধরো এই সারা রাত ইবাদত করে হাত তুলে দোয়া, কি চাইবো? দেখেন, আমরা চাইছি সেই দুনিয়ারই দোয়া। দুনিয়ায় একটা দোকান আরেকটা দোকান, একটা কারখানা আরেকটা কারখানা, ভালো এ গাড়ি বাড়ি। আল্লাহ এগুলো চাওয়া যাবে না? নয়, চাওয়া যাবে। আজকে মহাব্বতের কথা হচ্ছে, কিসের বলেন? হ্যাঁ, আশেক কি চাই? মাহবুবের দিদার চাই। আশেক মাহবুবের কাছে টাকা চাই, আশেক মাহবুবের কাছে সম্মান চাই, আশেক মাহবুবের কাছে কি চাই? আশেক মাহবুবের দিদার চাই, মাহবুবের লজ্জাত চাই, মাহবুবের কুরবিয়াত চাই, মাহবুবের আজমাত চাই, মাহবুবের মানকাবাত চাই, মাহবুবের মহাব্বত চাই। আল্লাহ বলছে, এত খাটাখাটনি করে 30 দিন রোজা রেখে আমার কাছে হাত তুলে সেই আবার দুনিয়া, সেই টাকা দুনিয়া না। মুসলমান, আল্লাহর কাছে এই দুনিয়ার ছোট জিনিসগুলো চেয়েও নি, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আপনার দিদার চাই। বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? একা হন। আল্লাহ রসুল বলছে, খারাপ মজলিস, এই খারাপ মজলিসে বসার থেকে একা থাকা অনেক। ক্লাবে, চায়ের দোকানে, দোকানে, ওখানে পার্টির মজলিসে, এখানে ওখানে, এইসব জায়গায় ঘুরে ঘুরে থাকার থেকে একা থাকা বলেন অনেক ভালো। আর আবার রাসূলুল্লাহ বলছেন, আবার একা থাকার থেকে আল্লাহর মজলিসে বসা অনেক ভালো। অকুনু মা সাদিকিন, হ্যাঁ, সাদিকিনদের সোহবতে থাকা অনেক ভালো। এসব মুরব্বী বাপগুলো বসে আছে, নামাজি পরেজগার যেসব আছে না আপনাদের গ্রামে, হ্যাঁ আছে না নেই? এইসব বাপগুলো বসে আছে। হ্যাঁ, তোরা তো রাত্রে ঘুমোস, রাত্রে কি করে জানিস? ইনারা সব একা থাকে। যখন সবাই ঘুমিয়ে পড়ে, বান্দা একা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। এদের সোহবত হাসিল করো, কি হবে?
আল্লাহ রসুল বলছেন যে, আল্লাহ কোরআনে বলছেন যে সিদক ইখলাস হাসিল করতে চাও সাদিকিনদের মজলিসে, মানে সাদিকিনদের সোহবতে বসলেই আমার আল্লাহ ইখলাস ওয়ালা দিল বানিয়ে দেবে, তোমার দিলকে খালেস করে দেবে, তোমাকে মুখলেস বানিয়ে দেবে। একবার জোরে বলুন। মুসলমান একা থাকে, এবার যদি দিনের বেলায় একা হন, লোক কি বলবে? ছেলে জ্বালাবে, কই গো এখন দরজা বন্ধ করে দিলে চালটা খেলিয়ে আসবে, আছে না নেই? বেরোও দিকিন, আর এ করুনি, খালি দরজা বন্ধ করে কি করছো তুমি? লোক মনে করে চুরি করতে ঢুকেছে হয়তো ঘরে, মা মনে করে ছেলে হয়তো আমার আলমারির চাবিটাই মনে হয় খুলছে হয়তো কিছু করে। তাহলে কি কখন একা হবে? শোনো, একা কখন হবে? যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি অ্যালার্ম দেবেন। কি দেবেন বলে? এখন তো সেই হাল পয়দা হয়নি। অনেক বাপেরা আছে, তারা অ্যালার্ম দিয়ে ঘুমোয় নে, আল্লাহকে বলে ঘুমায়, ঠিক ফজরের সময় চাতন হয়ে যায়। সত্য বললে সুবহানাল্লাহ বলেন। এগুলো সত্য যদি হয়, সত্যিকার আপনার জীবনে যদি ঘটে, বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? তাহলে এখন আমাদের সেই হাল পয়দা হয়নি, অ্যালার্ম দেবে। অ্যালার্মটা আবার যেন বাজনা দিউনি, অ্যালার্মটা ঠিক দেবে, দিয়ে ধরেন ঠিক 2-2-2:30টার সময় কি 3:30-এর দিকে, হ্যাঁ এখন তো প্রায় 4:45-এর আশপাশে অক্ত এসছে ফজরের, তো মোটামুটি 4:00-4:00-এর দিকে দিয়ে দেবে। সবাই ঘুমোচ্ছে, সবাই কি করছে বলেন? ঘুমোচ্ছে, গোটা বাড়ি ঘুমোচ্ছে। তুমি টুকটুক করে উঠে উজুটা করে নামাজ পাটি বিছিয়ে দেবে। তোমার মাহবুব এমন মাহবুব, যেখানেই নামাজ পাটি বিছিয়ে যায় সেটাই মাহবুবের দ্বার হয়ে যায়। যেখানে নামাজ পাটি বিছিয়ে বসে পড়বেন সেটাই মাহবুবের দলিল হয়ে যায়, সেটাই মাহবুবের জায়গা হয়ে যায়। গোটা পৃথিবীকে আমার আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। নামাজ পাটি বিছিয়ে বসে পড়লেন, আল্লাহ এসে গেছে। আল্লাহ কি করবেন? একটুখানি নামাজ পড়েন, আল্লাহ নামাজ একটু নামাজ পড়েন। যেমন তাহাজ্জুদের নামাজ, ওই বিভিন্ন রকম সূরা না দিয়ে পড়ে পড়বে, ওই 3 বার কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে 2 রাকাত নামাজ পড়বে। এবার অন্য একজন আল্লাহর ওলি বলছে যে 20 রাকাত নামাজ পড়ো, প্রথমে পড়ো 20 বার সূরা, তার মানে কিয়াম দাঁড়াতে হবে। যখনই দাঁড়িয়ে পড়বেন, কার দলিলের সামনে দাঁড়িয়ে আছেন, কার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, কার কাছে দাঁড়িয়ে আছেন বলেন? আল্লাহর কাছে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ আমার সাথে আছে, আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে আছি, আল্লাহর জন্য দাঁড়িয়ে আছি। তো যত বেশি দাঁড়াবো তত ভালো। 20, 19, প্রথম রেখাতে 20, তারপরে 20 বার পড়লেন, তারপরে 19 বার, তারপরে 18 বার, 17 বার, 16 বার, 15 বার, 14 বার, 13 বার, আস্তে আস্তে কমে একে শেষ হয়ে যায়। তাহলে 20 রেখাত নামাজ হলো। কত রেখাত নামাজ হলো বলে? একে শেষ হবে, 20টা শুরু হবে। আর বসিয়াত আল্লাহ হুজুর বলছেন যে 3 বার করে পড়ো। কবার করে বলে? এটা গুনাগুনির অনেক ঝামেলা থাকে, তো সব্বার মাথায় থাকবে না। 3 বার করে সূরা ইখলাস পড়ে অন্তত 8 রেখাত পড়েন। 4 রেখাত পড়লেও হবে, 8 রেখাত পড়েন। শুনছেন? 12 রেখাত পড়েন। পড়ে নিয়ে একটু মাথায় হাত করুন। কি করেন বলেন? মাথায় হাত করে কলবের দিকে খেয়াল করে একটু আল্লাহ জিকির করবেন। এটাকে মুরাকাবা বলে। কি বলে? মুরাকাবা। সব ধ্যান ছেড়ে দিয়ে কলবের দিকে খেয়াল করে, আমি আমার কলবের দিকে আমার জানাব দাদা পীর সাহেবের কলবে হচ্ছে আল্লাহ আরশের দিকে আল্লাহ পাকের আরশ থেকে মাথায় ঢুকছে। এগুলো এখন অনেক কমপ্লিকেটেড জিনিস হয়ে যাবে, সব পারবেন না আপনারা। একটুখানি চোখ বন্ধ করে একটু আল্লাহর দিকে ধ্যান করে আল্লাহ আল্লাহ জিকির করবেন, সুবহানাল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, হ্যাঁ, আর মুনাজাত করবেন। এই বড় কথা। হযরতে জাইনাল আবেদিন হুজুর নাম শুনেন না? হযরতে জাইনাল হুজুরের কিতাব আছে মুনাজাতে। হুজুর মুনাজাত করতে করতে আল্লাহকে বলছে, আল্লাহ আমার জীবনে এত গুনাহ আছে, পৃথিবীর জমিনে অত পানি ফুটা নেই। আল্লাহকে বলেন, আল্লাহ আমি বড় খারাপ, আল্লাহ আপনার বালির গুনাহ এত নেই, আমার জীবনে যত গুনাহ আছে। আল্লাহ এত বড় বড় পাহাড় নেই, আমার জীবনে যত গুনাহ আছে। শুনছেন আপনারা? এরকম করে করে মুনাজাত করে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ
তোমাদের দরজা বুলন্দ করে দেবে, তোমার আল্লাহ পাকের আশিক হয়ে যাবে। একদিন বসবে, দুদিন বসবে, 3 দিন বসবে, 4 দিন বসবে, বসতে 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 মোহাব্বত পয়দা হবে, মোহাব্বত পয়দা হবে। খুদার কসম খেয়ে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, জুনায়েদের জুবান বন্ধ হয়ে যাবে যদি মিথ্যে কথা বলে। যখন 2-5 বার, 10 বার, 20 বার, 50 বার বসা হয়ে যাবে, তখন তোমার দিনের বেলায় মনে হবে কখন রাত হবে আমি আমার মাহবুবের কাছে যাব, কখন রাত হবে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, কখন রাত হবে আমি আমার আল্লাহর কাছে যাব। তোমার আর ভিড় ভাল লাগবে না, তোমার আর লোকাল ভাল লাগবে না, তোমার আর লোকালয় ভাল লাগবে না, তোমার চলাফেরা ওঠা বসার মধ্যে সব সময় খেয়াল লাগবে কখন রাত হবে। যখনই রাত হয়ে যাবে, উজু করে যখনই নামাজ পাঠিতে বসে যাবে, নামাজ পাঠিতে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দিলের মধ্যে একটা হাল পয়দা হয়ে যাবে, তোমার দিলের মধ্যে একটা ইতমিনান পয়দা হয়ে যাবে, তোমার দিলের মধ্যে একটা চায়ন এসে যাবে, খুশি এসে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করতে করতে যখন তোমার হাল পয়দা হয়ে যাবে, আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডাকবে, ফেরেশতাদের ডেকে বলবে, এ আমার মালাইকা ফেরেশতারা, দেখো দেখো বান্দাগুলোকে দেখো। ওই সময়তে ফেরেশতারা বলবে, আল্লাহ গোটা গ্রাম ঘুমিয়ে আছে, এ বান্দা কেন জেগে আছে? আল্লাহ পাক বলছে, তোরা কি বুঝতে পারছিস না? ওর 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 জাহির আমার হয়ে গেছে, ওর বাতিন আমার হয়ে গেছে, ওর চোখ আমার হয়ে গেছে, ওর হাত আমার হয়ে গেছে, ওর পা আমার হয়ে গেছে, ওর দিল আমার হয়ে গেছে, ওর পেট আমার হয়ে গেছে, ওর গোটা জাহিরি আমার হয়ে গেছে। লতিফায়ে কলব আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে শের আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে খাফি আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে নফস আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে রূহ আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে আব আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে লতিফায়ে আবাতুস বাত খাক, এই 4 লতিফা আল্লাহর হয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দা, ওই বান্দার জাহিরি আল্লাহর হয়ে গেছে, বাতিনু আল্লাহর হয়ে গেছে, ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে। তোরে হবে না? বুঝতে পারছেন? আশিক, মহব্বত আল্লাহর সঙ্গে। কার সাথে বলেন? আল্লাহর সাথে। বলেন ইনশাআল্লাহ। আর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন পরে বেরোলেন, বিরক্ত হচ্ছেন না তো আপনি? চাঁদাপত্র তোলার ব্যাপার আছে নাকি? চাঁদাপত্র তুলতে হয় নাকি? আচ্ছা, শেষের দিকে মানে, আচ্ছা নগদ, এমনি অদা ফদা কিছু শুনছেন আপনারা? তাহলে আমার কাছে সময় এখন মাশাআল্লাহ আছে, শোনেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন 3 দিন মেহরাবে, মেহরাব মানে হচ্ছে ওই হুজরাখানা, হুজরা মানে আল্লাহ ওলিরা নবীরা তারা একটা করে আলাদা হুজরাই বানিয়ে রেখেছিল, যেখানে আল্লাহর সঙ্গে একা থাকবে। শুনছেন আপনারা? আমার মুজাদ্দেদ জামানের হুজরাখানা ছিল, জাকারিয়া আলাইহিস সালামের হুজরাখানা ছিল, আমার হাবিবুল্লাহর হুজরাখানা ছিল, আমার রাসূলুল্লাহর হুজরাখানা ছিল, খাজা হুজুরের হুজরাখানা ছিল। আপনারা আজমির শরীফে গেছেন? আমি নিজেও মানে হুজরাতে নামাজ পড়েছি, দাদা হুজুর নামাজ পড়েছে ওইখানটায়। ওই যে চেল্লা বলে, দেখেছেন আপনারা? দেখেছেন? ওই যে হ্যাঁ, হারাগার পাহাড়ের ওপরে না, একদম হুজুরের মাজারের পাশেই একটা সরু মতন একটা শেখ পাতার দিক করা আছে, ওইটা হুজুরের হুজরাখানা। ওখানে বসে বসে হুজুর আল্লাহর সঙ্গে ইশক লড়াতো। বাবা, দুনিয়ার মাহবুবকে ফোন করবে, নেটওয়ার্কের প্রবলেম, ফোন লাগতেও পারে না। আল্লাহর সঙ্গে কথা বলো, কোনো কিছু ছাড়াই আল্লাহ পরিষ্কার শুনতে পাবে। মুসলমান, হ্যাঁ, যদি সত্যি কথা বলো, তুমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসো, আর সে যদি দরজা বন্ধ করে দেয়, সে যদি রাগে দরজা বন্ধ করে দেয়, দরজার পাশ থেকে তুমি যাবে? বলে আপনি বলে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমি এরকম আর জীবনে করব না। সে যদি কথা বললেও কি না বললেও কি, তুমি কি কথা বলা বন্ধ করবে? আর তুমি যদি বলে ধর যাও দেখি, তাহলে তুমি আশেক হলে, তুমি ওখানে মরে যাবে। ওর দৌড় ছেড়ে কোনোদিন যাবে? মুসলমান, আল্লাহর সঙ্গে ইশক, হ্যাঁ, আল্লাহর সঙ্গে ইশক, আল্লাহর সঙ্গে ইশক। একটা কথা মনে পড়ছে, কিন্তু এই কথাটা বলা যাবে না আপনাদের ঘরে। ইস মহাব্বতের, কেন মুখ বললে, মুখের সওদা কে করে বলেন? কান করে। মুখ বললে কে সওদা করে বলেন? কান। কানে যদি কালা হয়, আমি যতই বকি বুঝতে পারবেন কিছু? সবের কান সব সহ্য করতে পারে, এজন্য খুব বুঝে শুনেও কথাবার্তা বলার
দরকার। আমি বলবো মনে করছিলাম, কিন্তু না, আমার আল্লাহ পাক মহাব্বত করে, আল্লাহর সঙ্গে ইশক লড়াও, আমার আল্লাহ তোমার সঙ্গে কথা বলবে। আমার আল্লাহ কি বলেন? তোমার সঙ্গে কথা বলবে, ইলহাম জারি হবে, তোমার দিলের মধ্যে কত কি মনে হবে, কত কি ভালো সব খেয়াল পয়দা হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলছি একা থাকতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের লেগে একা ছিলেন। যখন বেইরে চলে এলেন, বেইরে আসার সঙ্গে সঙ্গে, বেইরে আসার সাথে সাথে আর তার আত্মীয় স্বজন, তার কাছের লোকেদের ঘরে ডেকে বলল, এ আমার আত্মীয় স্বজনেরা, আমি তোমাদের ঘরে বলি, কি বলি? মুখ দিয়ে বললেন না, ইশারা করলেন, ইশারা করে বললেন, সকাল সন্ধ্যে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যে আল্লাহর জিকির করো। আমার আল্লাহ হুজুরকে 3 দিনের লেগে আলাদা করে দিলেন, এহিয়াকে দান করে দিলেন। আমার আল্লাহ পাক এটাও সিক্রেট একটা বলে দিলেন যে সকাল সন্ধ্যে আল্লাহর জিকির করো। আমি আপনাদের বলে দিলাম, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের সঙ্গে ফজরের নামাজটা জুড়িয়ে দেন, তাহাজ্জুদের নামাজের সাথে ফজরের নামাজ জুড়িয়ে দিলে সকাল হয়ে গেল। আর মাগরিবের নামাজের পরে ওই আওয়াবিনের নামাজ পড়ে, আর মাগরিবের নামাজের পরে রাতটা জুগিয়ে দেন। দিন থেকে রাত হয়ে গেল, মানে আলো থেকে অন্ধকার হয়ে গেল, আর অন্ধকার থেকে আলো হয়ে গেল। সকাল সন্ধ্যে ফজরে মাগরিবে এই দুটো সময় জিকির করো। এই দুটো সময় জিকির করলে কি হবে? আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদের সাক্ষী বানায়। একদল মালাইকা ফেরেশতাকে ফজরের সময় পাঠায়, আর একদল মালাইকা ফেরেশতাকে মাগরিবের সময় পাঠায়। ফজরের সময় যে মালাইকা ফেরেশতা আছে, ওই মালাইকা ফেরেশতাগুলো এসে একজন একজন করে তাম বিশ্বে যত মানুষ আছে তাদের করে দেখতে আরম্ভ করে দেয়। জুনায়েদ কি করে, মুরব্বী কি করে, তুমি কি করো, তুমি কি করো, আপনি কি করেন, আপনি কি করেন, উনি কি করেন, তিনি কি করেন, এই সবগুলো দেখতে আরম্ভ করে দেয়। যারা ফজরে নামে সারা দিন থেকে মাগরিবে চলে যায়, আর যারা মাগরিবে নামে সারা রাত থেকে ফজর বেলায় চলে যায়। আমার আল্লাহ জানে, আল্লাহ ইন্ডিভিজুয়ালি একজন একজন করে স্বাধীনভাবে সবাইয়ের খবর জানে, সবাইকে জানে। কিন্তু আমার আল্লাহ মালাইকা ফেরেশতা নামিয়ে তাদের সাক্ষী বানাতে চায়, তাদের সাক্ষী করতে চায়। সকাল সন্ধ্যে যখন জিকির হয়ে যায়, সকালবেলায় ফেরেশতা নামে, মাগরিব বেলায় গিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, মাগরিব বেলায় ফেরেশতা নামে, ফজর বেলায় যে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যায়। যারা মাগরিব বেলায় নামে, আমার আল্লাহ ফজরের সময় যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে, কি করে, কোথা থেকে এসছো? আল্লাহ দুনিয়া থেকে এসছি। কি করে, কি দেখে এলে? আল্লাহ আপনার বান্দাকে দেখলাম, জুনায়েদকে দেখলাম, আব্দুল্লাহকে দেখলাম, মৌলা বক্সকে দেখলাম, আব্দুর রহমানকে দেখলাম, সালেহকে দেখলাম, ওদিকে তোহাকে দেখলাম, আমি সবাইকে দেখলাম, ওখানে দেখলাম, সবাইকে দেখলাম। তারা আল্লাহর জিকির করছে, তারা আল্লাহর জিকির করছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আবার যে ফজরে নামবে, মাগরিবে যাবে, আল্লাহ ওই ব্যাপারটা জিজ্ঞাসা করবে, বলো কি দেখলে? আল্লাহ পাককে বলবে, আল্লাহ আবার দেখলাম জুনায়েদকে, আবার দেখলাম মৌলা বক্সকে, আবার দেখলাম আব্দুল্লাহকে, আবার দেখলাম তোহাকে, ওরা কি করছে? আপনার জিকির করছে। আল্লাহ বলবে, সত্যিকারের কথা, আমার এই বান্দাটা সকালেও আমার জিকির করে, মাগরিবেও আমার জিকির করে। যে মালাইকা ফেরেশতা আল্লাহ পাকের দরবারে যায়, তারা একটাই খবর দেয়, আল্লাহ সকালেও আপনার জিকির করে, মাগরিবেও আপনার জিকির করে। আমার আল্লাহ তার দরজা বুলন্দ করে দেবে। আমার আল্লাহ পাক তার দরজা বুলন্দ করে ওই মালাইকা ফেরেশতাদের সাক্ষী নিয়ে আমার আল্লাহ পাক ওই বান্দাদের জান্নাতের ব্যবস্থা করে দেবে। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, কুরআনের কথা আল্লাহ বারবার অনেক জায়গায় কুরআনে বলেছে যে সকাল সন্ধ্যা আল্লাহর যে তাসবিহ পড়ো, সকাল সন্ধ্যা আল্লাহর মহত্ব বর্ণনা করো, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। এটা হলো, শুনছেন? 1 নম্বর কি দিলাম? কিছু সময় একা হয়ে যান আল্লাহর জন্য। কার জন্য বলেন? তাহলে আপনি আপনার জীবনে বিবিকে সময় দিচ্ছেন, মাকে সময় দিচ্ছেন, ব্যবসাকে সময় দিচ্ছেন, খেলাধুলাকে সময় দিচ্ছেন, আপনি ঘোরাফেরাকে সময়, সবাইকে সময় দিচ্ছেন। তো দুনিয়া কার, বান্দা কার, লক্ষ্য কি? আল্লাহকে সময় দেবেন না? একটু আল্লাহকে সময় দেন। 1 নম্বর আল্লাহকে সময় দেন। 2 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করেন। 3 নম্বর কি? আপনারা সব সময় উঠতে বসতে, ধরেন এই উঠতে বসতে আল্লাহর মহত্ব বর্ণনা করবেন। একটা ধরে নেন, একটা যে কোনো তাসবিহ
আল্লাহ কবির, আল্লাহ বড়, আল্লাহু আকবার, বসার সময় আল্লাহু আকবার, শুবার সময় আল্লাহু আকবার, ঘুম থেকে উঠার সময় আল্লাহু আকবার, একটা তাসবিহ, উঠতে বসতে খেতে শুতে সব সময় একটা তাসবিহ আপনি ঠিক করেন যে কি আল্লাহকে কি বলে ডাকবেন। রহমান বলে ডাকবেন, ইয়া রহমান। বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন না আপনি? বুঝতে পারছেন? লক্ষ্য কি? যাবেন তো আল্লাহর কাছে। 2 নম্বরই কথা নয় তো। আর আমাকে পাগল পেয়ে যাওনি তোমরা, এমন করে বুঝাচ্ছি তোমাদের। খুদার কসম, আমি যদি জাররা পরিমাণ দিলের মধ্যে কোনো রকম খারাপ নিয়ে বুঝাই, টাকার আশায়, ইজ্জতের আশায়, সম্মানের আশায়, হ্যাঁ ইনারা কি পয়সা দেবে সেই আশায়, কে কি মনে করছে আমার দাওয়াতের আশা, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়। আমি একটাই আশাই করছি যে আমার আল্লাহ যেন তোমাদের করো আশেক বানিয়ে দেয়। আমি তো গুনাহগার, আমার গুনার কথা যদি আল্লাহ এখানে স্ক্রিনে দেখিয়ে দেয়, তোমরা ঘাট ধরে লাথি মেরে বের করে দেবে, থুতু ফেলতে দেবে, থুতু দিয়ে দিয়ে ঘাট ধরে বের করে দেবে। তোমরা আশেক হয়ে যাও, তোমাদের ওসিলা যদি আল্লাহ জুনায়েদের মতন কুত্তাকেও জান্নাতে একটু জায়গা করে দেয়, তোমাদের ওসিলা, তোমাদের ওসিলা। এই জন্য আমি করে বুঝাচ্ছি। উঠতে বসতে আমার একটা খুব দাদা হুজুর একজন খলিফার ছেলে, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, আমার সঙ্গে দুবার জলসা হয়েছে, তো লোকটা ইন্তেকাল হয়ে গেছে। ওনার আব্বার পাশে ওনার মাজার হয়েছে। যখন ওনার মাজার খোঁড়া হলো, ওনার আব্বার কবরটা ধসে গেল। যখন কবর ধসে গেল, হ্যাঁ 50 বছর পুরনো কবর, ধসে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে যেমন কাফন দিয়েছিল তেমনই কাফন আছে। লাশ তো দূরের কথা, কাফনের ক্ষতি হয় না। আর লক্ষ লক্ষ মানুষ, বরেঙ্গা, বাংলাদেশ বরেঙ্গা দরবার শরীফ, দাদা হুজুরের খলিফার মাজার। আপনি শুনছেন আজ? আপনি মোবাইল ঘাটছেন, আপনি শুনছেন আজ? বরেঙ্গা মাজার শরীফ, দরবার শরীফ, ওখানে দাদা হুজুরের খলিফা 50 বছর পরে, দাদা হুজুরের খলিফা মুজাদ্দেদ জামানের গোলাম, বুঝতে পারছেন আপনারা? 50 বছর পর লাশ টাটকা পেয়ে। তো উনি, আমি দেখেছি ওনাকে, উনি সবসময় বলতেন আল্লাহ কবির। উনি বলতেন, খুব নেক মানুষ ছিলেন, খুব বুজুর্গ মানুষ ছিলেন। হ্যাঁ, আল্লাহর এরা কেমন হয়? আল্লাহর কি আলাদা আলাদা কিছু রূপ আছে নাকি? না, এই এরকম ধারায়, এরম ধারায় সব বসে আছে এই বাপগুলো, এইখানে এরাই। আর আমি বলি জোর গলায় যে আমার মুজাদ্দেদ জামানের ওয়াজের মজলিস, আমার মুজাদ্দেদ জামানের দাদা হুজুরের সিলসিলার মজলিসে এত পাওয়ার আল্লাহ দিয়েছে, আল্লাহর শুকর। প্রতিটা ওয়াজের মজলিসে কেউ না কেউ মুস্তাফার দিদারওয়ালা বসে থাকে। এবার যারা দিদার করে বসে আছেন, চিন্তা করে দেখবে যান যে জুনায়েদ ঠিক বলেছে না ভুল বলেছে। আল্লাহর শুকর যে মুজাদ্দেদ জামানের ওয়াজের মজলিসে এখন অত খুশ হয়ে যায় রে, যে দাদা হুজুরের ওয়াজের মজলিসে সব আল্লাহর শুকর, নবীর কদমের রসিলায় কেউ না কেউ হাবিবুল্লাহ দিদার কারণে ওয়ালা বসে আছে ইনশাআল্লাহ। দিল বলছে, আমার বিচিদান বলছে, দিল বলছে, অন্তর বলছে। শুনছেন আপনারা? হ্যাঁ। তো হজরতে ওই বরেঙ্গা হুজুরের কথা, ছেলের কথা বল, তো উনি কি করতেন? উনি প্রতি সময়ে উঠতে বসতে খেতে সব সময় বলতেন আল্লাহ কবির। আপনি আপনাদের বিবিরা আছে না, আপনাদের সব মাহবুব আছে না নেই বলেন না? কেউ আম্মা জান বলে, কেউ ওয়ালেদা বলে, কেউ বলে, আমি বলি মাঝি, আমি আমার মাকে মাঝি বলে ডাকি। আব্বা জান বলি, মাঝি বলি। কেউ বলে আব্বু বলে, কেউ আব্বু জান বলে, কেউ আব্বা জান বলে, কেউ আব্বাজি বলে, মা জি বলে, মা জান বলে, আছে না নেই? শুধু মা বলে ডাকবেন না। কি বললাম? শুনছেন আপনারা? শুধু মা বলে ডাকবেন, মাথায় রাখবেন কথাটা। ঢুকলো, মাথায় ঢুকলো? আম্মা জান বলবেন, মাঝি বলবেন, হ্যাঁ অলেদা বলবেন, অলেদা বলবেন। হুজুর অলেদা বলে ডাকতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলেদা মানে আম্মা জান। তো যাই হোক, তাহলে কেউ স্ত্রীকে, আমার হুজুর পাক আয়েশাকে কি বলে ডাকতেন? হুমাইরা বলে, ইয়া হুমাইরা। আয়েশাকে কি বলে? হুজুরের নাম আয়েশা, হুমাইরা বলে। তাহলে মাহবুবের নাম আছে না নেই বলে? আমার আল্লাহ তার 99টা আসমাউল হুসনা, আমার আল্লাহ 99টা নাম দিয়ে রেখেছে। একবার জোরে বলে, রহমান বলে ডাকো, কাদির বলে ডাকো, হাইয়ু কাইয়ুম বলে ডাকো, লতিফুল খবির বলে ডাকো, গফফার বলে ডাকো, সত্তার বলে ডাকো, তারপরে কাদির বলে ডাকো, মাবুদ বলে ডাকো, সত্তার বলে ডাকো, মুতাকাব্বির বলে ডাকো। আল্লাহকে ডাকে। হ্যাঁ, তাহলে যে কোনো একটা আপনি আপনার মহব্বত কার সাথে করছেন বলেন? তার আল্লাহর সাথে। তাহলে আপনি আপনার আল্লাহকে একটা নাম বলেন, এই নামে। আল্লাহ তো আল্লাহ আছেন,
আমি আবার দয়াময় বলে ডাকবো, দয়াময় বলে ডাকি। কিয়ামতে দাঁড়ালে আমার আল্লাহ আমার উপরে দয়া করে দেবে। সারা জীবন রহমান রহমান করে যদি মরে যায়, হ্যাঁ ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের জন্য রহমানই হয়ে যাবে। জেনে বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার মালিককে একটা নাম দিয়ে উঠতে বসতে এই নামটা বলবেন, বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা শিখকে দিয়ে আমি দুটো আশেকদের কথা বলবো, যে আশেকরা কিভাবে চলে গেছেন। আর আধা ঘন্টা সময় আছে, সব আমাকে সময় দিতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। শোনে, আর একটা কথা বলে দিই, এই যে ওয়াজ করছি আপনাদের দাঁত লড়ছে? বলেন, এই যে ওয়াজ করছি আপনাদের দাঁত লড়ছে? আরে কথা বলে না। জিভ লড়ছে, ঠোঁট লড়ছে? চুপ করে বসেন এরম ভাবে। কি হচ্ছে বলেন তো?